এখন শাবান মাস চলছে না? শাবান মাসে কয়েকটা আমলের কথা বলে দেব শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতো। কি রাখতো? নফল রোজা রাখলে আপনার রোজা রাখাটা সহজ হয়ে যাবে। রোজার মাসে রোজা রাখতে আপনার কষ্ট হবে। হযরত উম্মে সালমা বলেন, আয়েশা বলেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা 12 মাসের মধ্যে একমাত্র কোন মাসে? শাবান। তাইলে আমরা কিছু নফল রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে বাড়িতে যে বলবো তো, শুধু শবে বরাতের দিন না, 8 রোজা রাখতে পারি আমরা, বেশি রোজা রাখবো। 1 2 নম্বর হলো রোজার একটু প্ল্যান করবো আগে ভাগে। যারা কোরআন শরীফ শিখেন নাই এরকম লোক এখানে নাইনি, এই রোজা একজন হাফেজ ঠিক করেন, একজন কারি সাহেব ঠিক করেন, 20 জনে মিলে। ও যুবক, তুমি তো অনেক কিছু পারো, তুমি 20টা যুবক একসাথে হও, একজন হাফেজ ধরো, একজন কারি সাহেব ধরো, একজন মুয়াজ্জিন সাহেব ধরো। হুজুর আমরা সোয়াবের নিয়তে আমরা কেন আমরা হইতে কিনা 1 ঘন্টা কোরআন শরীফ হারি না, হুজুরা কেন কোরআন শরীফ হরিও, আমরা কেন কোরআন শরীফ শিখাই দেন। এটা পারা যায় কি পারা যাবে না? যাবে তো, যাবে তো। প্রত্যেক মসজিদে কোরআন শিক্ষার আসর করা যাইতে পারে, কথা বলেন ঠিক না? এবার যারা কোরআন পড়া পারেন তারা এবার কোরআন অর্থ সহ পড়ার চিন্তা করেন, ঠিক না? আমরা রোজার মাসে শুধু কোরআন শরীফ কথাটা খতম করবো না, খতমের প্রতিযোগিতা করিয়েন না। প্রয়োজনে একটা সূরা পড়েন, বুঝি শুনি পড়েন, তাফসীর সহ পড়েন, বেশি লাভ হবে, কথা বলেন ঠিক না? এভাবে আপনি 10 রোজায় যদি 10টা সূরা পড়েন আপনার জ্ঞান বাড়িয়ে যাবে, আপনি কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। কথা কি ঠিক? কথা কি ঠিক? আপনিও হুজুর যেতে পারবেন। প্রিয় ভাইরা, এই জন্য প্ল্যান করেন, রোজার মধ্যে পেরেশান রাখবো না। বাংলাদেশে মানুষ হইলা 10 রোজা 12 রোজা মসজিদ ভরপুর যায়, এর পরে রোজা যত বাড়ে মুসল্লি তত কমে, ঠিক নিও? ঠিক নেই? ব্যবসা যত বাড়ে পুঁজি তত কমে। কেন? নেই বলে পুঁজি তত বাড়ে, কিন্তু আমাদের দেশে কি কমে। এজন্য আমরা সিদ্ধান্ত নেব রোজার মধ্যে কোনো আমলে আমরা কসুরি করবো না, এখনই প্ল্যান করা লাগবে, কথা বলেন ঢেকে না? প্রথম দিন থেকে একেবারে শেষ পর্যন্ত রোজাতে কোনো আমলে আমরা কসুরি করবো, প্রয়োজনে কম খাবো, কম বুঝি করবো, প্রয়োজনে নতুন জামা কিনবো না, সেবাসিনী কম কিনবো, আমল করবো। এরপর রোজার শেষ 10 দিন তাম দুনিয়ার মানুষ আসে মসজিদের দিকে, আর আঙ্গ খোড়া খোড়া কোয়াল লাগুন যায় বাজারের দিকে, ঠিক নিও? তাম দুনিয়ার মানুষ মক্কার দিকে, মদিনার দিকে, আর হেতারা দেখো না দিকে বাজার মার্কেট দিকে, কিনতে কিনতে থু বেলায় কয় ঈদের কেনাকাটা আছে না আমার বেটা, তুই ঈদের কেনাকাটি লাভ হবে কি? তুই রোজা যেটা লাগি সেটা অর্জন করতে আসছ। ঈদ উল্লিল আপনা ও ঈদ উল্লিল পুজ্জা, গুনাহগারের ঈদ আর নেককারের ঈদ। তুমি নেক অর্জন করতে পারলে তোমার ঈদ হবে নেককারের। এই জন্য এখনই প্ল্যান করার দরকার আছে না নাই? কোরআনের তাফসীর যেখানে হয় ওখানে যে আমরা বসবো। আজকে যদি এই তাফসীরে না আসতেন, হিংসা যে করেন, আপনি হিংসার পরিণতি জানতে পারতেন? কথা বলেন, জানতে পারতেন? এই জন্য কোরআনের তাফসীর